আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচন। দিল্লির ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করল অজিত পাওয়ারের দল। নির্বাচন ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল। রাজনৈতিক মহলের প্রশ্ন, বিজেপির সঙ্গ ছেড়ে ফের একই সঙ্গে হচ্ছেন শরদ অজিত। একটানা দুই দফায় দিল্লিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে আম আদমি পার্টি এবার তৃতীয়বার ক্ষমতা পেতে মরিয়া আপ। ৭০ আসনের দিল্লি বিধানসভায় আগামী ৫ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন। জোট ভেঙে দিল্লিতে প্রার্থী ঘোষণা অজিতের দলের। বিজেপির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা এনসিপির তরফে ৩০ আসনে প্রার্থী ঘোষণা। ফলে মহারাষ্ট্রে এনডিএ শরিক দল এবার বিজেপির বিরুদ্ধে সম্মুখ সমরে। এর আগেও ১১টি আসনে প্রার্থী দিয়েছিল এনসিপি। ফলে দিল্লিতে ৪১টি আসনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিল তারা। প্রশ্ন উঠছে, তবে কি বিজেপির সঙ্গ ছেড়ে ফের একত্রিত হবেন চাচা ভাতিজা? একদিকে প্রতিদ্বন্দ্বী আপ ও কংগ্রেস, অন্যদিকে নিজেরই শরিক দলের বিরুদ্ধে এই লড়াই বিজেপির জন্য যথেষ্ট কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল। দিল্লি বিধানসভা নির্বাচনে দুই শরিক জেডিইউ এবং এলজেপির সঙ্গে আসন রফা করে লড়াইয়ে নেমেছে বিজেপি। জেডিইউ এলজেপিকে মাত্র একটি করে আসন ছেড়ে বিজেপি ৬৮ আসনে প্রার্থী দিয়েছে। সূত্রের খবর, বিজেপির এহেন আচরণে রীতিমতো ক্ষুব্ধ অজিতের দল এনসিপি, যার জেরেই ৪১টি আসনে সরাসরি বিজেপির বিরুদ্ধে নামল এনসিপি। রাজনৈতিক মহলের দাবি, দিল্লিতে বিজেপির বিরুদ্ধে এনসিপির প্রার্থী ঘোষণা আসলে এনডিএতে ভাঙনেরই ইঙ্গিত। শুধু এনসিপি নয়, দিল্লিতে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে মহারাষ্ট্রে আর এক এনডিএ শরিক রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, যার প্রধান রামদাস আঠাওয়ালে মোদি মন্ত্রিসভার মন্ত্রী। দিল্লিতে ১৫টি আসনে প্রার্থী দিয়েছে তারা। এখন অপেক্ষা দিল্লি বিধানসভা নির্বাচনের ফলের দিকে। কলকাতা টিভি।